যারা আসেন নাই তাদের উদ্দেশ্যে বলা। জায়গাটা আসলে অনেক সুন্দর, আর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সূর্যাস্ত কিন্তু একদম টোটালি দেখা যাবে। অপেক্ষায় আছি আমরা সূর্যাস্ত দেখবো আজকে এখানে বসে থেকে। যে পানির একটা কলকল ছলছল শব্দ, পতেঙ্গা সি বিচের পাশে বসে থাকা আসলে খুবই একটা অন্যরকম একটা ফ্যান্টাস্টিক একটা ফিলিংস। এখানে কিন্তু ছোট ছোট কিছু নৌকা আছে, এই নৌকাগুলোতে করে কিন্তু আপনারা চাইলে এদিক থেকে ঘুরে আসতে পারবেন। নির্দিষ্ট একটা এরিয়া আছে এবং নির্দিষ্ট কিছু ভাড়া নিয়ে থাকে, তো সেভাবে কিন্তু আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মানে ফ্যামিলি নিয়ে অনেকে আসছে। এর মধ্যে আসলে বেশিরভাগ মানুষ হয়তোবা চট্টগ্রামের, আর আমরা আসলে গাজীপুর থেকে আসছি, ঢাকা থেকে। তো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানাবেন যে আসলে আমাদের আজকের ভিডিওটা কেমন ছিল বা আজকে আমাদের এই জায়গাটা কেমন ছিল। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর পাশাপাশি আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই জায়গাগুলোর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দেশের বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি একটি লাইক দিয়ে আমাদের ফলোয়ার হয়ে যাবে, যাতে ফিউচারে বিভিন্ন ট্যুরিস্ট প্লেস এবং ভালো ভালো জায়গার ভিডিওগুলো আপনারা পান। এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা, আশা করি। আর মানে ইতিমধ্যে আমাদের ইউটিউবে অলরেডি আমাদের 3000 মানে মেম্বার হয়ে গেছে এবং আমাদের ফেসবুকে মেম্বার প্রায় 2700 হবে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আমি এই পর্যায়ে আমার সাথে সোহাগ ভাই আছে এই মুহূর্তে, আমি একটু সোহাগ ভাইকে জিজ্ঞেস করবো যে আসলে সোহাগ ভাইয়ের এই জায়গাটাতে এসে কেমন লাগতেছে। ইসমাইল বাবু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আসলে ঘোরাফেরা অনেক পছন্দ করি, হয়তোবা সময় সাপেক্ষ মিলে না, আমরা জব করি। তো আগেই ভিডিওতে বলছিলাম যে জবের পাশাপাশি আমরা একটা কাজে আসছিলাম, আমরা 3 জন কলিগ, ইসমাইল বাবু ভাই, আমি, সোহাগ আর আমাদের কলিগ আরিফ। তো আমরা ঘুরলাম, ঘোরার পাশাপাশি আসলে যেই স্পটটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো যে পাথরগুলো আছে, পাথরের পাশাপাশি যে স্রোত, তো এইগুলা আমার খুব ভালো লাগে। আর সূর্যোদয় ডোবার কাছাকাছি আছি আমরা, এটা হয়তোবা সুযোগ পেলে এটা দেখে যাব। তো এই প্লেসটা আমার কাছে অনেক ভালো লাগছে, তো এই জন্য আমরা দেখতেছি। তো আপনারাও যখন সুযোগ পাবেন আসবেন, দেখবেন। আসলে জায়গাটা খুবই সুন্দর। আমি কখনো আসি নাই, যদিও চিটাগাং আসা হয়েছে অনেকবার, তো এই জায়গায় কোনো সময় আসি নাই, প্রথম আসলাম। তো ঘুরতেছি, ভালোই লাগতেছে। তো আমিও বলবো যে আপনারা সুযোগ সুবিধা পেলে সবাই ঘুরতে আসবেন। আমাদের ইসমাইল বাবু ভাই আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয়, অনেক কষ্ট করে ভিডিও করে। ইউটিউবে যে দেখবেন ভিডিওগুলা, তো দেখলে হয়তো দেখা যায় উনি যে কষ্ট করে ভিডিও করে উনিও নিজেরে একটু আনন্দ দিতে পারবে। পাশাপাশি আপনারাও দেখলে বুঝতে পারবেন যে আসলে কোথায় কী আছে, যারা না দেখছেন নতুন, আর যারা তো দেখছেন তারা তো দেখছেনই। তো এইটার জন্য ওনাকে একটু উৎসাহিত করার জন্য আপনারা যখন সবাই সুযোগ পান যেভাবে একটু লাইক কমেন্টস করবেন, ওনাকে সাপোর্ট করবেন সবাই মিলে। তো আমি এই আশা করি ব্যক্ত করে আমার কলিগ আরিফরে দিতেছি। ধন্যবাদ সোহাগ ভাই। তো এই মুহূর্তে আমি আছি পতেঙ্গা সি বিচে। ভিউটা অনেক সুন্দর, আসলে ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে। আসলে মানে লাখ টাকা দিয়ে ভিউটা আসলে কেনা যাবে না, আসলে যে ঢেউ এসে বাড়ি খাচ্ছে। তো এটা এত সুন্দর, আসলে না আসলে আসলে এটা প্রকাশ করা যাবে না যে কি সুন্দর আসলে। তো আসলে সবাইকে ধন্যবাদ। আর আরেকটি কথা বললে যে বাবু ভাই অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো ধারণ করে, সবাই আসলে বাবু ভাইকে একটি লাইক বা কমেন্টস আর ওনার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবেন, যেন ওনার ভিডিওটা সার্থক হয়। ধন্যবাদ।